ওই নায়েবটাকে এখনই বরখাস্ত করে দিন। ওকে কে হুকুম দিয়েছে আমার প্রজাকে আটকে রাখবা? গরুতে ধান খেয়েছে খেয়েছে, আমার জমিতে খেয়েছে, ওর বাপের জমিতে খেয়েছে না। আমি ভাবছি প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দেবো, সেখানে সবাই বিনা পয়সা চিকিৎসা পাবে। আর ভেবেছি যখন তখন তৈরি করবোই। ম্যানেজার, আজই কলকাতায় লোক পাঠাও, হাসপাতাল তৈরি করার জন্য লোক একেবারে ধরে নিয়ে আসে। এই ছেলেটাকে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে এসে গাছের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে তাকে চাবুক পেটা কর। শালা আমার জমিতে সব পাদরা মত চলে পেলাম। শুনুন, তারপরে ঝগড়া শুন। এই রানী নমস্কার। নমস্কার নিমা। তারপরে তোরা তো জানিস না, তারপরে তো ঘটনা হয়ে গেল, তাই না? কি ডাকবো? চলুন। রাজাবাবু নেই? আগে না। কোথায় গেছেন? তোকে কিছু বিলাসী সুন্দরী এত রাত্রে? রানীমার ঘুম আসছে না, বড়ি। এই ওষুধ খেয়ে খেয়ে তোদের রানীমার কত রাত্রে ঘুমাবে? এখনো যে জীবনের অর্ধেক রাত্রি বাকি পড়ে। আসল ওষুধ তো রাজাবাবু। তোদের রাজাবাবু আর বেশি দিন নেই। অত মদার মেয়ে মানুষ, সব পচতে শুরু করেছে। কি সর্বনাশ! বংশধর তো কেউ নেই, এরপর রাজা কে হবে? আমি হব। এক রাজা যাবে, অন্য রাজা হবে, সিংহাসন তবু খালি নাহি রবে। কি বিশ্বাস হলো না তো বিলাসী সুন্দরী? এমন সুন্দরী রানীমা, এমন সোনার রাজত্ব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে না। আমি তাকে কিছুতেই তা হবে না। শোন, এখন 4টে বই দিলাম, এখনই গিয়ে একটা জল দিয়ে খেয়ে নিতে পার। রোশনি ভাই, কদিন থাকবে এখানে? হুজুরের মর্জি, হুজুর যেমন হুকুম করবেন। ব্যথাটা শুরু হয় শেষ রাত্রের দিকে, একটু একটু বমিও হয়, আর সঙ্গে অসহ্য মাথার যন্ত্রণা। আমাকে খবর দিলেই পারতেন। অত রাত্রে তোমাকে আবার ডাকাটাকি করবো? তাতে কি হয়েছে রাজবাবু? আমি রাজবাড়ির ডাক্তার, 24 ঘন্টা আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখাই তো আমার চাকরি। আচ্ছা, এখন কিরকম দেখছো বলো তো? প্রেশারটা একটু বেশি। মদটা খাওয়া আপনি ছেড়ে দিন রাজবাবু। মদ তো আজকাল বড় একটা খাই না, ওই নাচ ঘরে গেলে একটু একটু মৌজ টোজ করতে ইচ্ছে করে। নাচ ঘরে খাওয়াটাও ছেড়ে দিন না রাজবাবু। ডাক্তার ডাক্তার, এই নাচ গানের সঙ্গে এই সোমরসটা হলো কি এক চাট, বুঝলে? এই সোমরসটা যদি বাদ দিলাম তাহলে সব জিনিসটা রসশূন্য হয়ে গেল। না না, শোনো, আজ সন্ধ্যেবেলা এসো, ফৈজাবাদ থেকে একটি সুন্দরী বাজি আনিয়েছি। এই নাচ গানটা আমি ঠিক ভালো বুঝি না রাজাবাবু। ছুরি কাঁটা রক্ত নিয়ে ঘাটাঘাটি করাই অভ্যেস তো। হ্যাঁ, তুমি একটা বেরসিক, তোমার থেকে কিছু হবে না। কি নাম রে তোর? আগে সনাতন কৈবর্ত, নিবাস নয়া বাজার, পরগনা মহেশ্বরী, গ্রাম লক্ষ্মীবর্তী। আজই রাজাবাবুকে বল। হুজুর 3 বছর খাজনা দিতে পারেননি হুজুর। নৌকো তো নেই, ব্যবসা মন্দা। এখন নায়েব মশাই বলছেন আদালতে যাবেন। ছোট্ট একটা ভিটে আছে হুজুর, ওটা গেলে যে রাস্তায় গিয়ে দাঁড়াবো হুজুর। মাপ মাপ, নৌকো সামলাও জগজীবন। হুজুর সামলাও সামলাও। আপনিও মন্ত্রী সামলান। বলো আফজল মিয়া, তোমার কি বলার আছে রাজাবাবুকে বলো। হুজুর, ভুল করে আমার গায়ে বাছুর খাস জমিনের ধান খেয়েছে, তা নায়েব মশাই আমার ছেলেরে আর জামাইরে জোর করে ধরে নিয়ে গিয়ে 2 দিন ধরে আটকিয়ে রেখেছেন। বেশ করেছে, তোকে জুতো পেটা করা উচিত। হারামজাদা, দেখছি আমি মন্ত্রী সামলাতে পারছি না। অত্যন্ত অন্যায় হয়েছে হুজুর, আমাকে মাফ করবেন। হুজুর আমার বাপ। জগজীবন, এই নাও কিস্তি, এবার তুমি সামলাও। সামলাও সামলাও। আমার মনে হয় এটা ভালো খুব।
কে বলো বলো, কিছু বলো। ম্যানেজার রাজাবাবু, ওই নায়েবটাকে এখনই বরখাস্ত করে দিন। ওকে কে হুকুম দিয়েছে আমার প্রজাকে আটকে রাখবার? গরুতে ধান খেয়েছে খেয়েছে আমার জমিতে খেয়েছে, ওর বাপের জমিতে খেয়েছে, আর বলুন যে ওই লোক দুটোকে এক্ষুনি ছেড়ে দেবার জন্য। যত সব কুষাণ্ড কথাটা। কি হে জগজীবন, হ্যাঁ মার কি একেবারে মার বলে মার একেবারে খেলছে কে? তুমি না আমি? তাহলে কথা বলছো কেন? বড্ড বক বক করে না? আমাকে বাঁচান রাজাবাবু। কি চাই আপনার? আমার জোয়ান ছেলে খেতে না দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নিতাই, এই ছেলেটাকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে এসে গাছের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে তাদেরকে চাবুক পেটা কর। শালা আমার জমিতে সব পাদরামো চলবে না। কে জগজীবন, আবার নতুন করে সাজাও। জগজীবন, এ হলো রাজা খেলা। রাজবুদ্ধির সঙ্গে পারবে কেন? গোড়া থেকে শুরু করো। তরু দেখিনি, থামো দেখিনি, তখন থেকে খালি ভারো 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 করছে। যা বলে আশ্চর্য কথা। আর দেখি, দেখো দেখো কিছু হবে না। তুমি সব জানো একেবারে। খেলছি আমি, উনি বলছেন কিছু হবে না। বেশ তো খেলো। হুজুর, এই সাল গাঙের পানি ফসলের ক্ষেতে ঢুকি পড়ায় 20 মণ ধান কাছারি বাড়িতে জমা দিতে পারিনি। মাপ মাপ। পেন নাম হুজুর, পেন নাম। আমি 2 সালের খাজনা জমা দিতে মাপ 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 যাও। পেন নাম, পেন নাম। রাজাবাবু, 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 আমার স্বামী ছেলে দুজনেরই অসুখ। ডাক্তার ডাকবো, ওষুধপত্তি দেবো যে হাতে একটিও পয়সা নেই। কতদিনের অসুখ? আগে তা 1 সপ্তাহ হলো। আমার আরেকটি ছেলেও বিনা চিকিৎসায় মারা গেল রাজাবাবু। ম্যানেজার, একে 100 টাকা দিয়ে দাও। একটা জিনিস লক্ষ্য করেছো জগজীবন, এই মানুষের অসুখ দিনের দিন কিরকম বেড়ে চলেছে। তা যা বলেছেন, দেখুন না, গত বছর লক্ষ্মীপুরে বলো না 2000 লোক মরে গেল ওরা উঠো। না, এটা ভালো কথা না। আমি ভাবছি প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দেবো, সেখানে সবাই বিনা পয়সা চিকিৎসা পাবে। আর ভেবেছি যখন তখন তৈরি করবোই। ম্যানেজার, আজই কলকাতায় লোক পাঠাও, হাসপাতাল তৈরি করার জন্য লোক একেবারে ধরে নিয়ে আসে। আমার জমিতে বিনা চিকিৎসায় লোক মরে যাবে। হ্যাঁ, না 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 না। কি দেখলেন? যদি অভয় দেন তো বলুন। বলুন। দেখুন, আপনার জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমি বুঝি। আপনি যদি আমাকে মাঝে মাঝে এসে আপনাকে পরীক্ষা করার অনুমতি দেন, তাহলে ডাক্তার হিসেবে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, রাজাবাবু দয়াতেই মানুষ। আপনাদের অসুখ বিসুখ দেখে আমার বড় ভাবনা হয়। বেশ, তাই আসবেন। রোজ একবার করে পরীক্ষা করে যাবেন। বিলাসী, ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা, চলুন, নমস্কার। রাত্রে একবার আসিস, পুরস্কার পাবি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।